ধীরে ধীরে শক্তি বাড়িয়ে অবশেষে ভয়াবহভাবে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় মোখা। বিকালের মধ্যে মোখার মূল অংশ আঘাত হানতে পারে। সকাল থেকে দমকা হাওয়ার পাশাপাশি প্রচুর বৃষ্টি হচ্ছে। গতকাল দুপুর থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে সেন্ট মার্টিন। বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সেন্ট মার্টিন থেকে জয়নাল উদ্দিন জানান, সকাল 10টার পর দ্বীপের প্রায় বাসিন্দা আশ্রয় কেন্দ্রে রয়েছে। তাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে, তবে তা পর্যাপ্ত হচ্ছে না। সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার আব্দুল মালেক জানান, কোস্টগার্ড ভবনে 70 জন নারী, পুরুষ ও শিশু আশ্রয় রয়েছে। পাশাপাশি বিজিবি সদস্যরাও। তাদেরকে সকালে খিচুড়ি দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, সকাল থেকে বাতাস আর বৃষ্টি হচ্ছে। সাগরে পানি আগের মতো রয়েছে, এখনো পর্যন্ত বাড়েনি। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 385 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 305 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 450 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 370 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রে 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 195 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 215 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিকেল বা সন্ধ্যা নাগাদ মিয়ানমারের নিকট দিয়ে কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। রোববার আবহাওয়া অধিদপ্তরে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তি 18 প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে 6 জেলায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকূলীয় এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 2,50,000 সদস্য মোতায়েন করা হয়েছে। জনসাধারণকে সচেতন করার জন্য মাইকিং, আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া সহ বিভিন্ন প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করছে তারা। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।